হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ব্লগটা শুরু করছি রান্নাবান্না দিয়ে। কালকে আমাদের বাসায় আমার মামাতো বোন ওর স্বাদের অনুষ্ঠান, তাই সেই অনুপাতে আমরা সবাই মিলে একসাথে করেই স্বাদ দিচ্ছি। আমি আজকে ওর জন্য পাটিসাপটা বানাচ্ছি, কারণ কালকে আবার অনেক কাজ আছে, তাই আজকেই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আমার মামাতো বোন আমার থেকে 5 মাসের বড়, কিন্তু কখনো আমরা ও যে আমার থেকে বড় সেটা ফিল করিনি। সবসময় ছোট থেকে একসাথে বড় হয়ে ওঠা, একই ক্লাসে থাকা, তাই ওকে কখনো দিদি বলে ডাকা হয়নি। আর তাছাড়া যেহেতু ওর এটা দ্বিতীয় সন্তান হচ্ছে, আর এই ভিডিওগুলো আপলোড হতে হতে ওর বাচ্চা পৃথিবীতে চলে আসবে, ভিডিওগুলো ইচ্ছে করেই লেট করে ছাড়া হচ্ছিল। আর তাছাড়া ওর যখন প্রথম বাচ্চা হয় তখন কোভিডের সময় ছিল। নিউ ইয়র্কের অবস্থা তো আপনারা কম বেশি সবাই জানেন যে অনেক বেশি খারাপ ছিল, লোকজন মৃত্যুপুরী বলে নিউ ইয়র্ককে সবাই তখন চিনত। ওই সময় আমিও প্রেগনেন্ট ছিলাম, তো আমরা দুজন একে অপরকে ওই প্রেগনেন্সির সময় কখনো দেখিনি। তারপর ওর বাচ্চা হওয়ার 6 মাস পরে আমার বাচ্চা হয়। তারপরেও আবার 1 বছর, মোটামুটি 1-1.5 বছর পরে ওর সাথে আমার দেখা, তখন ওকে খাওয়াতে পারিনি, ও আমাকে খাওয়াতে পারেনি। তাই আমি ভাবলাম যে আমি আজকে ওকে খাওয়াবো। যেহেতু আজকে রান্নাটা সবাই মিলে খাওয়া দাওয়াটাও একসাথেই হচ্ছে, তাই আমি আজকে রান্না করছিলাম চিংড়ির মালাইকারি, আর করছিলাম একটা হোটেলের স্টাইলে একটা সবজি, আর পাটিসাপটা বানাচ্ছিলাম, আর একটা মিষ্টি জাতীয় কোনো একটা খাবার বানিয়ে নিয়ে যাব। আর এই যে আজকে হোটেলের স্টাইলে যে সবজিটা রান্না করছি, এটাতে একটু পোস্তদানা দিচ্ছি। আমি ইউটিউবে রেসিপিটা দেখেছিলাম, এর আগেও বাসায় বানিয়েছিলাম, খেতে বেশ ভালোই লাগে। আজকের সবজিটা একটু ডিফারেন্ট করেই বানাচ্ছি। এখানে আমি সব ধরনের সবজিগুলো একই সাইজের টুকরা টুকরা করে কেটে নিয়েছিলাম, তারপরে একটু লবণ আর হলুদ দিয়ে আলাদা একটু জায়গায় সিদ্ধ করে নিয়েছিলাম যেন সবজির কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে সবজিটার মধ্যে সজের গুঁড়া, হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপর পোস্তদানা দিয়েছিলাম, তারপর আগে থেকে যে ভাপ দিয়ে রাখা সবজিটা সেটা মিশিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ রান্না করার পরে ধনিয়া পাতা দিয়ে সবার লাস্টে ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। ট্রাস্ট মি, এই সবজিটা এভাবে রান্না করলে অনেক বেশি মজা লাগে, পরোটা আর পোলাওয়ের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। আজকে এগুলো দুপুরের ক্লিপগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে অনেক ধরনের খাবারের আইটেম, তবে ওর প্লেটটা আস্তে আস্তেই সাজানো হচ্ছিল। এখানে কচু শাক, চিংড়ির বালা চাও ছিল, সবজি ছিল, চাটনি ছিল, ইলিশ মাছ ছিল, ডাল ছিল, খাসি মাংস ছিল, মুরগির রোস্ট ছিল, আর যে 3 রকমের মিষ্টি এখানে, আর ছিল সালাদ। বাইরের কোনো লোকজন ছিল না, আমরাই পরিবারে এত লোকজন, তাই আমরাই একসাথে আজকে দিয়ে দিয়েছি। ও মাছের কথা তো ভুলেই গিয়েছি বলার জন্য, একটা রূপচাঁদা মাছ বড় করে ভাজি করে দেওয়া হয়েছিল, আর 4-5 রকমের ভাজি, আর এই তো 5 রকমের ফল দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করা হচ্ছে। ও এটা একদম শেষের দিকের স্বাদ, এটা 9 মাসের স্বাদ। এই দুজন আমার ভিডিওতে আসার জন্য খুব রিকোয়েস্ট করছিল, তাই ওরা বলছিল আমার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে দেন আর ফলো করে ফেসবুকের সাথেই থাকার জন্য বলছিল। আর এই যে এখানে অনুষ্ঠান শুরু, আর এটা ওর 9 মাসের স্বাদ। সামনের মাসের 16 তারিখে ওর সি-সেকশন হবে, সিজারিয়ান হবে, তাই আমরা এই মাসের মধ্যেই সব কিছু শেষ করে নিচ্ছি। একদম লাস্ট স্টেজে তো, তাই আমরা আলাদা আলাদা করে করিনি। আর আমাদের বাসায় অনুষ্ঠান মানেই খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, তাই নিজেরাই আজকের অনুষ্ঠানটা ছোটো করে করা হচ্ছিল। গতকালকেই আমার ছোটো বোনের বাসায় সে একাই স্বাদ দিয়েছিল মৃতকে, আর আমার ছোটো বোনের বাসায় যে স্বাদের অনুষ্ঠান হয়েছিল এটা গতকালকেই আমি ফেসবুকে আপলোড দিয়েছি। কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটা যখন দেখছেন তখন আমাদের যে ছোটো ছেলে বেবি আসবে, ও পৃথিবীতে অলরেডি চলে আসছে, কারণ আমি ভিডিওটা অনেক লেট করে আপলোড দিচ্ছি। এই স্বাদের অনুষ্ঠানগুলো আসলেই কেমন জানি, তাই না? তবে আজকে মিতুকে অনেক রকম খাবার সাজিয়ে দিল, সে কিন্তু সব খাবার খেতে পারছিল না। এই প্রেগনেন্সির কারণে ওর হাই ডায়াবেটিক্স ছিল পুরো, মানে খাবার আগে 3 বেলা ওকে ইনসুলিন নিতে হচ্ছিল, তাই সে অল্প অল্প করে খাচ্ছিল। কেমন না জিনিসটা, আপনার সামনে এত খাবার সাজানো কিন্তু আপনি মন মতো খেতে পারছেন না। মা হওয়া আসলে অনেক কষ্টের। যাই হোক, অনুষ্ঠান শেষ করে এবার আমিও খাওয়া দাওয়া করতে বসে যাই। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।